প্রকাশ্যে দিনে দুপুরে অস্ত্রের মহড়া, পরে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় রাউজানের যুবদল নেতা মাসুদ চৌধুরীকে। এটি ১৩ জুনের পাহাড়তলীর ঘটনা। ঘটনার প্রায় ২ মাস পর ২ আগস্ট নগরীর সীতাকুণ্ডে চেকপোস্ট বসিয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় শিশু সন্ত্রাসী রায়হানের কিলার স্কোয়াড দিদার ও আফসারকে। তারা মাসুদ চৌধুরীর হত্যা মামলার আসামি। দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও বুলেট। তাদের বিরুদ্ধে ১৬টির বেশি অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রায়হানের সঙ্গে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী ডেভিড ইমন ও বিদেশে আত্মগোপনে থাকা বড় সাজ্জাদের সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরীতে যে ঘটনা ঘটেছে সবই মোটামুটি এরা একই সাথে। ওই ডেভিড ইমন, রায়হান এরা হচ্ছে এক একটা পার্ট এক একজন দেখে, কিন্তু যখন মূল কাজ যখন করতে যায় তখন একসাথেই করে। এর আগে ১৩ জুলাই হাটহাজারীতে নুর নাজিম হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী দিদারকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। দিদার মাত্র ৫ থেকে ১০ হাজার টাকার জন্য মানুষ হত্যা করে। তার বাসায় যখনই ঢোকে তখন কিন্তু আমরা পেয়ে যাই। তো তাই এই দুইজনকে আমরা পাওয়ার পরে সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল সে এবং এই যে মোর্শেদ ওরফে আকিল, এই যে এলজি যেটা আছে এটাতে গুলি করেছিল, এই সেম এলজি সে কিন্তু নিজের তার দেখানো মতো কিন্তু আমরা উদ্ধার করেছি। এছাড়া গত ৩০ জুলাই জোরারগঞ্জে নাজিমকে কুপিয়ে হত্যার চেষ্টায় ২ আসামি বোরহান ও রনিকেও বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জেলা ও নগরীর প্রতিটি ঘটনার সঙ্গে ডেভিডের সম্পৃক্ততা আছে বলে জানায় পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।